ফেনীতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা ২২টি মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। আদালতে জমা পড়া চার্জশিটের মধ্যে দুটি হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, প্রধান আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ২৪ জুলাইয়ে রাজধানীর পাশাপাশি আন্দোলনে উত্তাল ফেনী। ৪ আগস্ট দুপুরে শহরের মহিপাল এলাকায় আন্দোলনকারীদের উপর তৎকালীন শাসক দলের হামলায় প্রাণ হারান ৭ জন, আহত হন ৪৫০-র উপরে। ওই ঘটনায় ১০,০০০-এর বেশি মানুষকে আসামি করে ৭টি হত্যা এবং ১৫টি হত্যাচেষ্টা সহ ২২টি মামলা দায়ের করা হয়। ৫ শতাধিক আসামিকে গ্রেফতার করে পুলিশ। সবাইয়ের সন্তান আছে, একটু হইলেও মায়া লাগে এই ছবিগুলো দেখলে। ২ বছর হয়ে গেছে, এখনো কোনো বিচার পাইতেছি না। ভয়াবহ সেই দিনের পর অনেকে হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে এখনও বহন করছেন গুলির আঘাত। শারীরিক ও মানসিক সেই ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করছেন আহতরা। যারা অস্ত্রধারী আসামি ছিল এবং মূল আসামি, সামনের সারির আসামিদেরকে এখনও গ্রেপ্তার করা হয় নাই। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। মহিপালের ঘটনাকে নারকীয় হত্যাযোগ্য আখ্যা দিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান বাদীপক্ষের আইনজীবী। যারা এই দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা এই দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন, সেই সকল শহীদ পরিবার যাতে ন্যায় বিচার, অতি দ্রুত ন্যায় বিচার পায়। নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতেই মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। কয়েকটি মামলার চার্জশিট জমার পাশাপাশি দুটি হত্যা মামলার বিচারও শুরু হয়েছে। প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্যে তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে অভিযোগপত্রে আনা হতো। ভুক্তভোগীদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হলে ত্বরান্বিত হবে ন্যায় বিচার প্রক্রিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।